চলে আসলাম নতুন আরেক হেলদি এক আচার নিয়ে, পুষ্টিগুণে ভরপুর। এই যে খাঁটি সরিষার তেল, যেটা আমি প্রায় 1 কেজি 200 গ্রাম তেঁতুল আচার বানাবো এবং তেল দিয়ে দেবো প্রায় 1 পর বেশি, বুঝছেন। এই হলো আমার একদম খাঁটি সরিষার তেল, যে তেলটা গ্রামের থেকে আনা, অনেক ভালো তেলটা। এই তেলটা আস্তে আস্তে। আর এদিকে আমার সব রেডি করা, শুকনো মরিচ, এটা হচ্ছে আদা কুচানো, এটা তেঁতুল তা করা। আর এই যে এটা রসুন, এই রসুন আচার বানাবো। এখানে এই 5 ফোড়ন গুঁড়া করা, স্বাদ মতো লবণ দিব। এই হচ্ছে আমার সব রেডি করা আছে, আমি এটা আস্তে আস্তে করব। তেলটা গরম হয়ে আসছে আমার, এখানে আমি দিয়ে দিব এই দেখেন, মানে সাথে একটু এলাচি, দারচিনি এবং কয়েকটা তেজপাতা একটু গরম দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। হালকা একটু রসুন ছেঁচা দিচ্ছি। এটা রসুনটা একটু ছেঁচে নিলে ভালো। সবই কিন্তু দেশীয়, মানে দেশীয় রসুন, দেশীয় আদা, এটাও দেশীয় রসুন, যেটা অনেক ঘ্রাণ। এই রসুনটা অন্যরকম। আর এই যে দেখছেন, আমি 2-3 দিন আগে ছিলে রাখছিলাম ফ্রিজে, একটু ওই যে চারা অঙ্কুর এসে গেছে। এই অঙ্কুরটা আরও ভালো, এটা অনেক পুষ্টিকর। আপনি অঙ্কুরটা যদি কাঁচা এমনি নিজে চাবা খেতে পারেন, কারণ রসুনের পাতাও অনেক উপকার। সেই জায়গায় এই অঙ্কুরগুলি দিয়ে খেয়ে দেবো। সাথে এখন দিয়ে দিব এই আদাটা, এই গ্রেট করে রাখছি, এই আদাটা দিয়ে দেবো। আদা যেহেতু আমার রসুন বেশি, আদাটা পুরাটাই দিয়ে দেবো, পুরাটাই দিয়ে দেবো। এখানে যেটুকু করে রাখছি মোটামুটি আদা কুচিটা। এটা আদাটা অনেক মানে আপনার আচারের স্বাদ বাড়ায়, আদাটা সবসময় অনেক স্বাদ বাড়ায়। এর মধ্যে ঢেলে দিব কিছু শুকনো লঙ্কা, এগুলো সব একটু ভাজা ভাজা। তেলটা অনেক খাঁটি বলেই এরকম এত আসতেছে। এখন দিয়ে দেবো আমি একটু সামান্য হলুদ। আমার এটা যেহেতু নিজে ভাঙানো হলুদ, তার জন্যে একটু কমই দেবো। আর এটা দিচ্ছি মরিচ, যেহেতু শুকনো মরিচ দিচ্ছি, এটা বেশি দিব না, হালকা জ্বালিয়ে দিই। মরিচগুলো অনেক ঝাল। একটু ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো একটু ধনিয়া গুঁড়া দিয়ে, সাথে যেটা একটু জিরার গুঁড়া। এটা একটু হয়ে আসলেই পরে রসুনগুলো এবারে দিয়ে দিচ্ছি আমার যে রসুনগুলো। কিছুক্ষণ ভেজে পরে আমি তেঁতুল, এটা একদম আস্তে আস্তে, তারপরে হয়ে যাবে। অল্প অল্প জালে করতে হয় আস্তে আস্তে, নাইলে এগুলি হয় না। অল্প জালে এখানে দিয়ে দিচ্ছি। আমি আগেই একটু মেপে রেখেছি, প্রতি 1 পোয়ার ভিতরে 2 টেবিল চামচ 5 ফোড়ন গুঁড়ো দিতে হয়। এখানে আমি এটা দিয়ে দিলাম। এখানে 5 ফোড়ন গুঁড়ো নিজে বানাই নিচ্ছি আগেই, কারণ কেনা 5 ফোড়নগুলি ভালো হয় না। সাথে দিয়ে দিব আমি আমার এই তেঁতুলগুলা দিয়ে দিলাম। আমি এখানে পানি ইউজ করব না, শুধু একদম একটু খালি ভিনিগার ইউজ করব, পানি ইউজ করব না, একদমই পানি ইউজ করব। তেঁতুলটা আমি গুলাই নিচ্ছি ভিনিগার দিয়ে। আমি এখানে একটু ভিনিগার দিয়ে দেবো, শুধু ভিনিগার দিয়ে একটু, এটা যখন মাখা হয়ে যাবে। হ্যাঁ, মোটামুটি হয়ে গেল আমারই। স্বাদ মতো চিনি দিয়ে। আর এই আসলে এই যে এই মরিচগুলি কিন্তু অনেক ভালো লাগে ভাতের সাথে খেতে, এবং এটা একটু ঝাল টক
এবং রসুনটা এটা একটা হেলদি আচার বলে, এটা সবাই খেতে পারে, বিশেষ করে রুগী মানুষের জন্যে। আমি চিনির পরিমাণটা একদম একটু কম দিই, কারণ এটা হালকা একটু দিই, যেন সবাই ডায়াবেটিক রুগী হোক সবাই খেতে পারে। এই জন্য আমি চিনিটা একেবারেই শুধু নামমাত্র দিই, কিন্তু বাকিটা শুধু টক ঝাল ঝাল। এটা সবার জন্য অনেক 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 মজাদার একটা আচার। কেমন হলো জানাবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। অন্যরা যেভাবে বানায় আমি একটু এক্সট্রা বানাই, কারণ আমি এই জিনিসগুলো একটু বেশি দিই, এবং আমি পানি একদমই ছোঁয়াই না। অনেকে পানি দিয়ে সিদ্ধ করে, কিন্তু আমি পানি দিই না, ওই সিরকা দিয়ে আস্তে 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 তারপরে করি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, পাশেই থাকবেন।